নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো মীন রাশি অর্থাৎ 2025-এর মার্চ মাসে মীন রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। তার আগে বলে রাখি, আগামী 29শে মার্চ 2025 শনিবার রাত্রি 9:44 শনি গ্রহ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ভ্রমণরত অবস্থায় মীন রাশি গৃহে অবস্থান করবে। এমনিতেই ইতিমধ্যেই সেখানে শুক্র এবং বুধ শনির নক্ষত্রে রয়েছে, রাহু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে এবং শনি বৃহস্পতির নক্ষত্রেই মীন রাশি গৃহে অবস্থান করতে চলেছে। অর্থাৎ শনির সাড়ে সাতির মধ্যম পর্ব আগামী 29শে মার্চ 2025 শনিবার রাত্রি 9:44 থেকে শুরু হবে। অনেকে হয়তো ভয় দেখাতে পারে আপনাকে, বধূ ভয় পাবেন না। এই ভিডিওর এন্ড স্ক্রিনে একটা ভিডিও দেওয়া রয়েছে, নতুন, আমি কয়েকদিন আগেই ছেড়েছি শনির সাড়ে সাতি দিয়ে। আপনারা যারা আমার রেগুলার দর্শক তারা তো নিশ্চয়ই শনির সাড়ে সাতি সম্বন্ধে জানেন, তো আরেকবার আমি একটা নতুন ভিডিও করে ছেড়েছি, আশা করি দেখবেন। ভয় পাবেন না বন্ধু, শনির সাড়ে সাতি ভয়ের কিছু না। অনেকে ভয় দেখাতে পারে, অনেকে ভয় দেখিয়ে আপনাকে পাথর, কবচ, শিকড়, নানা রকম জিনিস বিক্রি করতে চাইতে পারে, কিন্তু আমি বলবো কিচ্ছু করবেন না, শুধু সত্যের পথে চলুন। আর কি কি করতে হবে ওখানে বলা রয়েছে। আরেকটা কথা, ওই ভিডিওতে যা যা দেয়া রয়েছে সেগুলো যাতে আপনি মেনে চলতে পারেন, তাহলে শুধু সাফল্যই নয়, ধন ঐশ্বর্যে ভরে উঠবেন, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, ভ্রাতাভগ্নির সান্নিধ্যে আপনার নানা কাজে সফল হওয়ার সম্ভাবনা। কিছুদিন আগে পর্যন্ত আপনি নানা রকম আর্থিক সমস্যায় ভুগছিলেন এবং আপনার ভাগ্য আপনাকে ঠিকমতো সঙ্গ দিচ্ছিল না, কিন্তু এই মুহূর্তে আপনি একটু স্থিতিশীল পরিস্থিতিতে আছেন। তবে এ কথা সত্যি, স্থিতিশীল পরিস্থিতি থাকলেও আবার কিন্তু আপনাকে আরো কঠিন সমস্যার মধ্যে দিয়ে দিন যাপন করতে বাধ্য হবেন। কিছুদিন পর একটু ওয়েট করুন, দেখতে পাবেন। আমি ডেটটা এই জন্য বলছি না যে আমার ভিডিও নকল হয়, আমি দেখেছি, তাই জন্য ডেটটা বলছি না। আপনারা যদি কারোর মনে হয় জানতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার একটা ফোন করুন, আপনাকে আমি বলে দেবো। এই খারাপ সময়টা আরেকটু খারাপ সময় হবে, আবার আসবে। তবে যাই হোক, এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? অনেকেই কিন্তু অনেক কিছু বলে, কিন্তু মুক্তির উপায়টা অনেকে বলে না। মুক্তির উপায় হচ্ছে ঘুম থেকে উঠে প্রতিদিন কাক এবং কুকুরকে পবিত্র দুধ এবং রুটি খেতে দিন। আর সেই সঙ্গে যদি শালিক পাখি থাকে তাহলে খুব ভালো হয়, শালিক পাখিকে কিছু পবিত্র খাবার খেতে দিন, খুব ভালো হয় যদি দুধ এবং রুটি দেন। আর সেই সঙ্গে গরুকে আপনি ঘাস অথবা গুড় এবং রুটি দিন। গরুকে দুধ দেবেন না, কিন্তু কুকুর, কাক, শালিক পাখি এদেরকে আপনি দুধ দেবেন, সেই সঙ্গে একটু জলও দেবেন। আর গরুকে গুড় এবং রুটি দেবেন, সেই সঙ্গে জল দেবেন। আমি বলছি, এই সমস্ত টোটকাগুলো সবাই জানে না। আমি কিছুদিন আগে ভিডিওতে বলতাম যে আমার টোটকা কিন্তু কেউ চুরি করবেন না, কেন এগুলো আমার স্বপ্নে পাওয়া টোটকা। এখন আর বলি না। একজন বলেছিলেন যে এটা বলবার কি দরকার, যাই হোক, এই জন্য বলি না। তবে আপনারা যদি সময়টা খুব খারাপ যাচ্ছে, যদি ভালো সময়টা পেতে চান, তাহলে আবার বলছি, কাক, কুকুর, গরু এবং শালিক পাখি এদেরকে একটু ঘুম থেকে একটু পবিত্র খাবার খেতে দিন। আর তাছাড়া আরেকটা কথা বলছি, আপনারা কিন্তু যারা গৃহ সমস্যায় রয়েছে, মানে বাড়ি বানাতে গিয়ে যারা নানা রকমভাবে বাধা পাচ্ছেন, অনেকেই গৃহকর্মে হাত দিয়েছেন কিন্তু বাধা পাচ্ছেন। তাছাড়া যারা প্রমোটিং করছেন তারাও কিন্তু কোনো প্রভাবশালী ব্যক্তির দ্বারা বাধা পাচ্ছেন। এই সমস্ত যারা আছেন তারা এই টোটকাগুলো করতে পারেন, অথবা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি বলে দেবো কি করতে হবে। আপনার এই প্রভাবশালী ব্যক্তি আপনার কোনো বাধা দিতে পারবে না। জায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর হঠাৎই শারীরিক দুর্বলতা দেখা দিয়েছে, আপনারা খুব সমস্যায় আছেন, তেমন বুঝলে
ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। আর তবে এই মুহূর্তে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে গরু এবং গরুর বাছুরকে আপনি যদি কচি ঘাস খেতে দেন, তাহলে কিন্তু আপনি একটু ভালো ভালো মানে ফল পেতে পারেন। আর যাদের ধরুন শহরে বাড়ি, গরু নেই, তারা আপনার একটা গরুর দুধ খাচ্ছে এইরকম কোনো মূর্তি বা ছবি নেট থেকে নামিয়ে নিতে পারেন। সেটাকে লেমিনেশন করে রেখে দিন। তার সামনে 5টা পাতা যুক্ত 10 পিস ঘাস বা দুর্বা যদি সম্ভব হয় ডেলি সকালবেলা দিন, না হলে শুধু বুধবার দেবেন, তাতেও কাজ হবে। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূলস্থ হচ্ছে, আপনি বুঝতে পারবেন এই সমস্ত টোটকা করলে কি হয়। অনুসন্ধানকালে লক্ষ্য করেছি মীন রাশির বিদ্যার্থীগণ মনোনিবেশে বারবার বাধা আসে, অর্থাৎ পড়াশোনায় উত্থান পতন লেগেই থাকে। তবে এরা কিন্তু চট করে খুব খারাপ পড়াশোনায় হয় না, ভালো রেজাল্টও করে। গ্রহের নক্ষত্রগত অবস্থান এবং দৃষ্টি বিনিময়ের কারণে কিছু কিছু জাতক জাতিকা সত্যি সত্যি খুব ভালো রেজাল্ট করে। তবে এদের পড়াশোনায় উত্থান পতন কিন্তু লেগে থাকে, কিছু করবার নেই, এটা ভাগ্যের ব্যাপার। আরও একটা কথা, মীন রাশির জাতক জাতিকা এরা নিজেদের কাজে এতটাই ব্যস্ত থাকে যে সন্তানের প্রতি ঠিক মতন নজর দিতে পারে না, যার জন্যে এদের সন্তানরা চট করে খুব একটা বড় জায়গায় পৌঁছতে পারে না। কিন্তু যারা নজর দেন তাদের সন্তান কিন্তু সমাজের উচ্চ শিখরে খুব সহজেই পৌঁছে যেতে পারে। এখানে একটা কথা বলতে ভুলে গেছি, যারা শিক্ষকতার সাথে যুক্ত বা আইনি পরামর্শদাতা ওকালতি করছেন, তারাও কিন্তু নানা রকম সমস্যার মধ্যে দিয়ে দিন যাপন করছেন। তারাও কিন্তু সাদা গরুকে কিছু খাবার দিতে পারেন, এই ঘাস বা রুটি ইত্যাদি দিতে পারেন। আর যাই হোক, মীন রাশির জাতক জাতিকা যারা কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা নেত্রী ইত্যাদি যারা আছেন, তাদের হঠাৎই ভাগ্যোদয় ঘটতে পারে এবং নানাভাবে আয়ের রাস্তা খুলে যেতে পারে। তবে একটা আমার অনুরোধ, কোনোভাবে কিন্তু বেআইনি কোনো কার্যকলাপের মধ্যে নিজেকে জড়াবেন না, তাহলে কিন্তু আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই একটু সতর্ক থাকবেন। আবার বলছি, শনির সাড়ে নিয়ে কোনো রকম ভয় ভীতির মধ্যে থাকবেন না। শনি সাড়ে খারাপ নয়। যদি আপনার মনে হয় যদি কোনো রকম জানবার ইচ্ছা থাকে, তাহলে আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করতে পারেন, অথবা গত 26শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার শনির সাড়ে নিয়ে একটা ভিডিও সম্প্রচার করেছি, প্রয়োজনে সেটা দেখে নিতে পারেন। অবশ্য এন্ড স্ক্রিনেও দেওয়া থাকবে, সেটা দেখে নেবেন, আশা করি সুফল পাবেন। আর আরেকটা কথা, হনুমান সংকটমোচন শ্রী শ্রী হনুমানজির পূজা পদ্ধতি এবং তার কৃপা লাভের সহজ উপায়, সেটা নিয়ে একটা ভিডিও করেছিলেন অনেকদিন আগে, আমি ডেটটা বলতে পারছি না। যদি মনে হয় তাহলে আপনি আমার গ্যালারিতে গিয়ে খুঁজে দেখে নিতে পারেন। যাই হোক, মীন রাশির জাতক এবং জাতিকা দুজনকেই বলছে আগামী 1 মার্চ এবং 26, 27 এবং 28 মার্চ 2025 সতর্ক থাকবেন, মনকে শান্ত রাখবেন। 1 মার্চ আপনার আশা ভঙ্গ হতে পারে, অনেক কিছু হয়তো আপনি আশা করে রেখেছেন, কোনো কাজ করবেন, কিন্তু হঠাৎই সেই কাজটাতে বাধা আসতে পারে, তাই মনকে একটু শান্ত রাখবেন। আর 26, 27, 28 মার্চ এই দিনগুলিতে আপনার আইন বহির্ভূত কোনো কাজে নিজেকে জড়াবেন না, তাহলে কিন্তু আপনি পুলিশের ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, এমনকি হাজতবাসের সম্ভাবনাও উৎপন্ন হতে পারে। তাই আবার বলছি, মীন রাশির জাতক এবং জাতিকা ভাই এবং বোন দুজনকেই বলছি, আপনারা 26, 27 এবং 28 মার্চ কোন রকম আইন বহির্ভূত কাজ করবেন না। তবে একথা সত্যি, 10, 11, 17 এবং 18 মার্চ 2025 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। আপনাদের আটকে থাকা যে কোনো কাজ করতে পারেন, আশা করি অবশ্যই সফল হবেন। বিশেষ করে যদি চাকরিতে যোগদান করার হয়, যদি নতুন বাণিজ্য শুরু করবার প্রয়োজন পড়ে, কোনো পুজো করতে চান বা আপনার বিয়ের কথাবার্তা স্থির করতে চান, এই জন্য কিন্তু আপনার এই 10, 11, 17 এবং 18 মার্চ 2025 দিনগুলো অত্যন্ত শুভ। তবে এটাও সত্যি কথা,
শুভদিন সকলের জন্য এক হলেও শুভক্ষণটা সকলের জন্য এক হয় না। তো এই শুভক্ষণটা জানবার জন্য আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি আমার কাছে আসতে পারেন, আমি আপনাকে বলে দেবো। যাই হোক, দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন, কিন্তু যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে অনেকেই সেকেন্ড টাইম আমার ভিডিও দেখতে পারেন না। তো এই সকলের কাছে অনুরোধ করছি, সেকেন্ড টাইম আমার ভিডিওটা দেখবার জন্যে ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান। সেখানে গেলে আপনি 1200-রও বেশি জ্যোতিষতন্ত্র বাস্তুশাস্ত্রের উপর 1200-রও বেশি ভিডিও পেয়ে যাবেন, যেখানে আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান দেওয়া রয়েছে। একটু ধৈর্য ধরে দেখতে হবে। যদি বুঝতে না পারেন যে কোন ভিডিওটা আপনার দেখা উচিত, আপনি আমাকে ফোন করুন, আমি বলে দেবো। প্রয়োজনে সেই ভিডিওর লিঙ্কটা পাঠিয়ে দেবো, আপনি খুব সহজে দেখে নিতে পারবেন। আর যদি আরও কিছু জানবার ইচ্ছা থাকে তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন, আমি আপনাকে বলে দেবো। যাই হোক, আরেকটি কথা মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে হয়তো পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই আবার বলছি বন্ধু, আমি যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আর নেগেটিভ দিনগুলো, যে অশুভ দিনগুলো আছে, এই অশুভ দিনগুলোতে যে যে কাজ করতে বলেছি, সতর্ক থাকতে বলেছি, সেইভাবে চলুন। আপনার জীবনে জীবদ্দশায় কোনো দিন কোনো জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদদের কাছে যেতে হবে না। আমি বলছি, যেতে হবে না। আপনি আর ভিডিওটা দেখতে থাকুন। যাই হোক, মীন রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং লাল এবং হলুদ, শুভ সংখ্যা 5 এবং 7, শুভ দিন মঙ্গলবার এবং বুধবার। এছাড়া সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল ব্যবহার করতে পারেন, আশা করি অবশ্যই সফল হবেন। তাছাড়া যারা হিন্দু সম্প্রদায়ের, যারা হিন্দু সনাতনী, তারা প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রীমা তারার পূজায় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আমি নিশ্চিত আপনি যদি মা তারাকে তুষ্ট করতে পারেন, তাহলে আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সে সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছিলাম না, পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই যাদের পুজো পদ্ধতি জানবার ইচ্ছা, তার স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করে চলেছেন, আমি আপনাকে বলে দেবো। যাই হোক, ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বক্ষেত্রে সফল হন। জয় মা।